বাশার আল আসাদ পতনের পর পালাবদলের হাওয়া বইছে সিরিয়ায়। রাজধানী দামেস্ক সহ বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর হাতে। গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার। জোরে সোরে চলছে দেশ পুনর্গঠনের কাজ। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীতেও লেগেছে পালাবদলের হাওয়া। সম্প্রতি সামরিক বাহিনীর শীর্ষ পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন 6 বিদেশি যোদ্ধা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই 6 বিদেশি যোদ্ধার মধ্যে 3জন উইঘুর যোদ্ধা, যারা তুর্কিস্তান ইসলামিক পার্টি বা টিআইপির হয়ে আসাদ পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দাউদ খুদাবার্দিকে দেয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেলের পদ। অন্যদিকে কর্নেল পদে আসীন করা হয়েছে মাওলান তারসুন আব্দুস সামাদ ও আব্দুল সালাম ইয়াসিন আহমেদকে। উইঘুর যোদ্ধাদের সিরিয়ার সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়ার কারণে বেজায় ক্ষুব্ধ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য চীনা ভূখণ্ডে কয়েক বছর আগে তুর্কিস্তান ইসলামিক পার্টি বা টিআইপিকে নিষিদ্ধ করা হয়। মুসলিম প্রধান অঞ্চল জিনজিয়ানে উইঘুরদের বাস। যদিও মুসলিম হবার অপরাধে রাষ্ট্রীয় মদদে দীর্ঘদিন ধরে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নির্যাতন চালানো হচ্ছে। বেইজিংয়ের ধারণা, অন্য দেশের সামরিক বাহিনীর শীর্ষ পদে উইঘুরদের নিয়োগ গোষ্ঠীটির বিচ্ছিন্নতাপন্থী আন্দোলনকে আরও উস্কে দিতে পারে। এ বিষয়ে সামরিক শক্তিধর রাষ্ট্রটি অভিযোগ জানিয়েছে জাতিসংঘের কাছে। সংস্থাটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফুকং জানান, সিরিয়ার সামরিক বাহিনীতে ভিনদেশি যোদ্ধাদের শীর্ষ পদে নিয়োগের বিষয়ে উদ্বিগ্ন বেইজিং। এই যোদ্ধাদের বিরুদ্ধে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট ইটিআইএম বা তুর্কিস্তান ইসলামিক পার্টি টিআইপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। 1997 সালে পাকিস্তানে ইটিআইএম প্রতিষ্ঠা করেন হাসান মাসুম। সোভিয়েতদের বিরুদ্ধে আফগান মুজাহিদদের লড়াইয়ে ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন তৈরি করেন তিনি। চীনের জিনজিয়ান অঞ্চলের উইঘুর প্রদেশে স্বতন্ত্র ইসলামিক রাষ্ট্র গড়ার লক্ষ্য এই সংগঠনের। বর্তমানে ইটিআইএম তুর্কিস্তান ইসলামিক পার্টি বা টিআইপি নামে পরিচিত। গেল বছরের 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতা হিসেবে সামনে আসেন আবু মোহাম্মদ আল জুলানি। দামেস্ক নিয়ন্ত্রণের পর সব বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ফেলে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান এইচটিএস প্রধান।